এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার রুমের চারদিকে অনেক সাউন্ড, এবং এই সাউন্ডগুলো আমার বিভিন্ন অবজেক্ট থেকে আসতেছে। এবং আমার সাবজেক্টটা হচ্ছে এখন বর্তমানে আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি সেই মাইক্রোফোনটি, এবং আপনারা চাইলেই খুব সহজেই এক চুটকিতে সাউন্ড এরকম করে দিতে পারবেন। তো এইভাবে কীভাবে কাজটি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে এই টিউটোরিয়াল দেখাবো। দিস ইজ ইউর হোস্ট এমনি সাদ্দাম সৈকত অ্যান্ড ওয়েলকাম টু সৈকত অন দ্য ওয়ে। তো ভিউয়ার্স, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের কাছে সবচাইতে বেশি বিরক্তকর জিনিস হলো ব্যাকগ্রাউন্ড নয়েজটি, এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে অনেকেই ভিডিও দেখার জন্য ইচ্ছা পোষণ করেন না, এবং সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো আমার উপরে একটি ফ্যান চলতেছে। আমার রুম একটা অ্যাকোস্টিক রুম না, কারণ অ্যাকোস্টিক করতে গেলে একটা ফোন কেনার জন্য যেই টাকাটা দরকার সেটা এখনও আমার অ্যাভেলেবেল না, আমার কাছে হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি এখানে কয়েকটা সোর্স আমি ইমপ্লিমেন্ট করেছি, যার জন্য খুব সহজেই আমি আমার রুমটাকে অ্যাকোস্টিক ছাড়াই আমি অটোমেটিকলি হচ্ছে আমার রুমটিকে অ্যাকোস্টিকের মতো সাউন্ড রিপ্লেসমেন্ট করতে পেরেছি। কীভাবে? সেটি হচ্ছিল এর মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা জানেন যে কতটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, এবং যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে জানেন তাদের জন্য খুবই এটা কতটা উপকার করেছে সেটাও জানেন। তো আজকে আমরা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেই আমরা কীভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রিমুভ করে ফেলবো সেটি দেখব। তো সর্বপ্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে এখানে আমরা ধরলাম আমি এখানে প্রেস করলাম। তো ব্রাউজার প্রেস করার পরে এখানে আমি যদি লিখি যে হচ্ছে লিখতে হবে হলো অ্যাডোবি পডকাস্ট, ADOBE পডকাস্ট। দেখুন আমার অটোমেটিকলি সাজেস্ট করেছে। তো আমি যদি এখানে ইন্টারপ্রেস করে দিই, তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখতে পাবেন। তো এরপর আপনারা কী করবেন সেটা হচ্ছে আপনারা অ্যাডোবি পডকাস্টের এইখানে ক্লিকটা করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখানোর পরে আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে একটু নিচে। নিচে যাওয়ার পর এখানে বলবেন যে এআই পাওয়ার্ড অডিও। তো আমরা এটাতে ট্রাই ইট আউটে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখুন লেখা আছে যে গেট স্টার্টেড, সাইন আপ ফর এ ফ্রি অ্যাকাউন্ট টু বিগিন। তো হচ্ছে আমরা একটা সাইন আপ করে নেব। এখানে সাইন আপ করার জন্য এখানে আমরা সাইন আপে ক্লিক করে নিলাম, একটু ওয়েট করতে হবে। তো দেখুন চলে আসছে। তো আমরা করবো কি, যারা গুগল ইউজ করে তারা অটোমেটিকলি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, অথবা যাদের হচ্ছে অ্যাডোবি পার্সোনাল ইমেল এবং পাসওয়ার্ড আছে তারা সেটা দিয়ে কাজ করে নেবেন। তো হচ্ছে আমরা গুগল দিয়ে সাইন আপ করে নিই। তো চলো আমি আমার এখানে যে অ্যাডোবির অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে আমি অটোমেটিকলি সাইন ইন করে দিলাম। তো আবার এখানে ডেট অফ বার্থ যাচ্ছে, তা আমি ডেট অফ বার্থটা দিয়ে দিই। এই জায়গাটাকে আমি স্কিপ করে নিব, কারণ এটা না দেখানো আমি বেটার মনে করি। তো মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখুন এখানে বলেছে কি জার অ্যান্ড ড্রপ এ অডিও। তো আমি যে আপনাদের সাথে কথা বলতেছি সেই কথা বলাটার আগে আমি একটা হচ্ছে ভয়েস রেকর্ডিং করে রেখেছিলাম। তো সেই ভয়েসটা আমি যদি একটু আপনাদেরকে শোনাই তাহলে আপনি একটু দেখতে পাবেন। আমি একটু দেখি, এই ভয়েসটা একটু আমি একটু ওপেন করি। সবাইকে জানাই আবার কত এই ভয়েসটিতে আপনারা অনেক পরিমাণ ব্যাকগ্রাউন্ড নিউজ দেখতে পাচ্ছেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে আমরা রিমুভ করে ফেলবো অটোমেটিকলি। তো এখানে আমরা আপলোডে প্রেস করবো অথবা ডিরেক্টরটাকে ধরে নিয়ে আসতে পারি। তো আমি ডেস্কটপে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমার অডিওটা কিন্তু ভিজুয়ালাইজ হচ্ছে। তো আমি এটাকে ডাবল প্রেস করে দিলাম। ডাবল প্রেস করে দেওয়ার পরে ইনহেচিং স্পিচটা হচ্ছে। তো হচ্ছে আমরা একটু ওয়েট করার পরে কিছুক্ষণ পরে দেখতে পাবো যে হচ্ছে আমাদের ভয়েসটা কমপ্লিটলি ইনহেচিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অডিওটা হচ্ছে ইনহেচ করা হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা ক্লিয়ার করে দিয়েছে। তো এখানে যদি আমি ডাউনলোডে প্রেস করে দিই, ডাউনলোডে প্রেস করে দেওয়ার পরে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডে যদি আমি এখানে যদি ক্লিক করি, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার ব্লগ আবার একবার স্বাগতম। দেখতে পাচ্ছেন যে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছিল ব্যাকগ্রাউন্ড নয়েজ যেগুলো ছিল সব ডিলিট হয়ে গেছে, এবং ভয়েসটা খুব সুন্দরভাবে ইনহেচ। আমি সাথে অবশ্যই আছি আপনাদের সাথে। ইন্ট্রো শেষে চলুন আমরা দেখবেন যে হচ্ছে আমি যদি পুরোটা ভিডিও যদি আমি স্কিপ করে তাহলে আপনি পুরো টোটালি খুব সুন্দরভাবে হচ্ছে এইভাবেই আপনারা এডিট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এইভাবে হচ্ছিল মূলত কাজগুলো পরেই আমরা কাজগুলো করে হচ্ছিল ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো নিয়ম করি, এবং এআই দিয়ে আমরা এইভাবে খুব সহজেই ভিডিওগুলো এডিট করতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনি যদি ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং হ্যাঁ, লাইক দিতে বলবেন না। কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিও থেকে কিছু শিখতে পারলেন কিনা, এবং হ্যাঁ অবশ্যই আপনার বন্ধুদের সাথে
এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।